আসসালামু আলাইকুম। যারা দেশের বাইরে যায় কাজ করতে, মানে বিদেশ যায়, তো তাদের যে মোবাইলে সিম কার্ড থাকে, তো সেটা কিন্তু বন্ধ হয়ে যায় যখন তারা 2 বছর 3 বছর অথবা 5 বছর পরে দেশে ছুটিতে আসে অথবা একবারে চলে আসে, তখন কিন্তু তারা সেই সিম কার্ডটা চালাইতে পারে না। তো সেই সিম কার্ডটা আপনার কোনো দিনই বন্ধ হবে না যদি আপনি এই ভিডিওটা ফলো করেন। আপনি যখন বিদেশ যাবেন তার আগে আপনি যে সিমটা ব্যবহার করেন সেটার মধ্যে কিছু সেটিং করতে হবে। যেমন সাপোজ ধরেন যে আপনি এয়ারটেল সিম ব্যবহার করেন, ঠিক আছে? তো আমি এয়ারটেল সিমের মধ্যে গেলাম, অন্যান্য সিমের বেলায় একই প্রসেস। তো এখানে আসার পরে আমি এখানে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছেন, অপশন দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে খুঁজে বের করবো হচ্ছে রোমিং অপশনটা, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল রোমিং। ইন্টারন্যাশনাল রোমিং অপশনটাতে আমি ক্লিক করব। এখানে ইউর রোমিং ইজ ইনঅ্যাক্টিভ, মানে আমার কোনো অ্যাক্টিভ রোমিং নাই। তো রোমিং অ্যাক্টিভ করার জন্য কি লাগবে? আপনার পাসপোর্ট লাগবে, যেটা ভ্যালিড পাসপোর্ট এবং আপনার এক্সপায়ার হয় নাই, ঠিক আছে? এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যে কোনো একটা লাগবে যেটার মধ্যে ডুয়েল কারেন্সি। পাসপোর্ট থাকলে আপনি ব্যাংকে গেলে আপনি কিন্তু বাংলা টাকা ভইরা ওটার মধ্যে কিন্তু আপনার ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন পাসপোর্টের মাধ্যমে, ব্যাংকে থেকে করে নিতে পারবেন, ব্যাংকে গেলে পাবেন। তো এখানে অ্যাক্টিভ নেওয়ার মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের এক্সপায়ারি ডেট, এখানে বাংলাদেশে এবং আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। আমি এখানে একটা পাসপোর্ট নাম্বার এবং তার একটা এক্সপায়ারি ডেট এবং একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এগুলা কিন্তু কোনোটাই রিয়েল না, ঠিক আছে? শুধুমাত্র দেখানোর জন্য আমি এখানে প্রসিড করি। আচ্ছা, প্রসিড করার পর এখানে বলতেছে যে সার্ভিস টাইপ, সার্ভিস দেখেন এখানে মিনিমাম আপনাকে $10 লোড করতে হবে, ঠিক আছে? সর্বনিম্ন। আপনি আরো বেশি করতে পারেন, এখানে যদি আরো বেশি করতে চান 100, 1000, 200 এরকম আপনি করতে পারবেন, ঠিক আছে? 10-20। তো এখানে আমরা 10 নিয়ে নিলাম। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে দিলাম। তারপরে অ্যাক্টিভেট রোমিং, অ্যাক্টিভেট রোমিং এর মধ্যে ক্লিক করলাম আমরা। এখন প্রসেসিং হয়ে দেখেন কি চলে আসলো, $10 আমাদের নিবে। এখানে আপনার কার্ড নাম্বার দিবেন, কার্ডের যে সিভিসি নাম্বার আছে এখানে দিবেন, কার্ডের যে নামে কার্ড সেই কার্ডটা এবং কার্ডের যে এক্সপায়ারি ডেট সেটা, ঠিক আছে? তারপরে এখানে পে ইউএসডি। আপনাদের দেখানোর সাথে জাস্ট আমি একটা কার্ড নাম্বার দিচ্ছি, যেটা আসলে মানে কোনো এই নাম্বারে কোনো কার্ড নাই। নিচে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড কার্ড নাম্বার। এইভাবে নাম দিবেন, এখানে ডেট দিবেন, এখানে সিভিসি নাম্বার এবং এখানে কার্ড। দেন এখানে আপনি পে ইউএসডি, এই যে নিচে বাটনটা দেখতে পাচ্ছেন ঝাপসা, এই বাটনটার মধ্যে ক্লিক করলে আপনার এখান থেকে আপনার ডলার যোগ হয়ে যাবে, ঠিক আছে? তারপরের প্রসিডিউরগুলো আমি বলে দিই। আপনার অ্যাকাউন্টে $10 জমা হয়ে যাবে। আপনাকে কি করতে হবে? আবার ইন্টারন্যাশনাল রোমিং এর মধ্যে ক্লিক করতে হবে। ইন্টারন্যাশনাল রোমিং এর মধ্যে ক্লিক করে আপনাকে কি করতে হবে? যে কোনো একটা প্যাকেজ বাই করতে হবে, যেটার মেয়াদ থাকবে অনেক দিন, 3-4 বছরের মেয়াদ দেবে। যে কোনো একটা প্যাকেজ আপনি মিনিট এবং এমবির বা যে কোনো একটা রোমিং এর মিনিট প্যাক, মানে প্যাক নিলেন কথা বলার জন্য। যেমন দেশের বাইরে গিয়ে আপনি এই সিম কার্ড দিয়ে কিন্তু দেশে কথা বলতে পারবেন সেই মিনিট দিয়ে, ঠিক আছে? তো যে কোনো একটা প্যাকেজ কিনে নেবেন এবং সেটার মেয়াদ থাকবে, এবং যতদিন মেয়াদ থাকবে ততদিন আপনার সিম কার্ডটা সচল থাকবে, কোনো প্রকার প্রবলেম হবে না। আপনি দেশে এসেও সেটা চালিয়ে পারবেন এবং বিদেশ গিয়েও এই নাম্বারটাই আপনি ব্যবহার করতে পারবেন। সেম নাম্বার দিয়ে আপনি কল করতে পারবেন দেশে।